is about 35 million people, which is as গিনেস বুক রেকর্ড গড়েছিলেন আগেই, এখন গড়ছেন দেশ। কে এই আশিক চৌধুরী? গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস বুকের নাম লিখিয়ে আন্তর্জাতিকভাবে পরিচিত পাওয়া স্কাই ড্রাইভার আশিক চৌধুরী এখন দেশের উন্নয়নে নিজেকে উৎসর্গ করছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। দক্ষতা, আত্মবিশ্বাস এবং তথ্য নির্ভর উপস্থাপনার মাধ্যমে ইতিমধ্যে তিনি জনসাধারণের দৃষ্টি কেড়েছেন। ৯ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত এক বিনিয়োগ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে তার উপস্থাপিত প্রেজেন্টেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। সাবলীল ভাষায় দেশের সম্ভাবনাময় খাতগুলো বিশ্লেষণ তুলে ধরা এই প্রেজেন্টেশন অনেকেই উদাহরণ হিসেবে শেয়ার করছেন। a manufacturing hub that is infested. সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছেন পূর্বে যারা প্রবাসী থেকে দেশে ফিরে আসতে দ্বিধান্বিত ছিলেন তাদের জন্য অনুপ্রেরণার নাম এখন আশিক চৌধুরী। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর আশিকের মতো বহু মেধাবী প্রবাসী নাগরিক দেশে ফিরে এসে দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছেন। জানা গেছে আশিক চৌধুরীর বাড়ি চাঁদপুরে, তবে বাবার চাকরির কারণে তার বেড়ে ওঠা যশোরে। তিনি সিলেট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট আইভিএতে। ২০০৭ সালে স্নাতক শেষ করেই দেশের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে যোগ দেন। ২০১১ সাল পর্যন্ত সেই প্রতিষ্ঠানেই কর্মরত ছিলেন। চাকরির পাশাপাশি সময় পেলেই বেরিয়ে পড়তেন রোমাঞ্চের খোঁজে। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখান থেকে আন্তর্জাতিক ক্যারিয়ারে নতুন অধ্যায় শুরু করেন। সবশেষ তিনি সিঙ্গাপুরে এইচএসবিসি ব্যাংকের রিয়েল এস্টেট ফাইন্যান্স বিভাগের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। The story for Bangladesh was always there. একটি হোয়াটসঅ্যাপ কলে শুরু হয় নতুন যাত্রা। প্রখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস একদিন আশিককে ফোন করে বলেন, আশিক, দেশের মানুষের সেবা করার সুযোগ এসেছে, আসবা নাকি? এই আহ্বানে সাড়া দিয়ে কোনো দ্বিধা ছাড়াই স্ত্রী নন্দিনীকে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরে আসেন। ১২ সেপ্টেম্বর ২০২৪ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রিডার নির্বাহী চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। এরপর ৭ এপ্রিল ২০২৫ মন্ত্রিপরিষদ বিভাগ তার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমপর্যায়ে উন্নীত করে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার বার্তা।